আজকে আমরা এই ক্লাসে কি আলোচনা করব? প্রিপজিশন। কি বলো? আচ্ছা, এর আগে আমরা ক্লাস আলোচনা করেছি প্রিপজিশনেরই, সেটা ইন, অন, বাই, ফর, বিটুইন, এগুলো আলোচনা করেছি। ঠিক আছে, ইন কোথায় বসে, অন কোথায় বসে। কিন্তু আজকে আমরা আলোচনা করব প্রিপজিশন অফ টাইম। টাইম মানে সময়, টাইম মানে আচ্ছা, এই সময়ের ক্ষেত্রে এই তিনটে প্রিপজিশন কোথায় বসে সেটা আলোচনা করব। কি কি বলছে দেখো, ইন, অ্যাট, অন। ইন, অ্যাট, অন। ঠিক আছে, আশা রাখছি আজকের ক্লাসের পর তোমাদের এই তিনটে প্রিপজিশন অফ টাইমের ক্ষেত্রে কখনোই ভুল হবে না। ঠিক আছে, তো সবাই রেডি তো? ওকে, দেখো ইন কোথায় কোথায় বসে। আমি এখানে কয়েকটা ইংলিশের একটা ওয়ার্ড লিখেছি, কয়েকটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলা কি আমি বিস্তারিত আলোচনা করছি। দেখো কি রয়েছে, মান্থ। মান্থ মানে মাস, মান্থ মানে মাস। এবার একটু ভালো করে আগে একটু পিছিয়ে নিয়ে যায়, আমাদের পরীক্ষা দিক দিয়ে আলোচনা করি। ধরো পরীক্ষাতে কিভাবে আসবে, একটা সেন্টেন্স দেয়া থাকবে, তাই তো নাকি? সেন্টেন্স দেওয়া পরে সে মিডিলে হোক বা শেষে হোক এরকম একটা শূন্যস্থান থাকবে। শূন্যস্থান পরে একটা মাস আছে, দেখো এটা কি মাস লেখা আছে, দেখো কি লেখা, জুন। কি মাস এটা লেখা আছে? জুন। প্রিপজিশনটা আমাকে এখানে বসাইতে হবে, বোঝা গেল? তাহলে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের যে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পরের অংশটা আমরা দেখে অ্যান্সারটা করি, বোঝা গেল? তো ইন কোথায় কোথায় বসে, আমরা ইন মানে মধ্যে, এটা আমরা জানি তো, ওটা আজকে আমাদের ক্লাস নয়। আজকে আমরা একটু ডিপলি করছি, সেটা হচ্ছে প্রিপজিশন অফ টাইম। টাইমের ক্ষেত্রে ইন কোথায় বসে, বোঝা গেল? টাইমের ক্ষেত্রে ইন কোথায় বসে, মিডিলে বসে বা মধ্যে বসে, সেটা তো আমরা জানি। আচ্ছা দেখো, তাহলে যদি আমরা দেখি যে কোনো একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সে মাস বুঝাচ্ছে, মান্থ মানে কি মাস, কটা মাস আছে বলো তো আমাদের? 12টা। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাই না? এগুলো আমরা সবাই জানি। তো যখনই আমরা দেখব এই মাস রয়েছে, তার আগে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা প্রিপজিশন কি বসাবো? ইন। কি বসাবো? কি বসাবো বলো? ইন। তাহলে ইন জুন, ইন জুলাই, আমার সাথে বলো, ইন জানুয়ারি, ইন আগস্ট, ইন ডিসেম্বর, ইন নভেম্বর, বুঝা গেল? এই যে 12টা মাস রয়েছে, তার আগে কি বসবে? আর কোনোদিন ভুল হবে? ভুল হবে? তার আগে আমাদের কি জানতে হলো তো, 12টা মাসটা একটু ভালো করে জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইয়ার্স। ইয়ার্স মানে বছর, ইয়ার্স মানে এটা কোন সাল? সাল, বাংলায় বলে সাল। বাংলায় কি বলো তো? সাল হিসাবে দেখি, তাহলে ভালো হবে। তাহলে এবার বলো তো, এটা কোন সাল চলছে? 2025। তাহলে 2025 যদি সংখ্যায় থাকে, তার আগে আমরা ইন বসাইতে পারবো না? কি, হ্যাঁ কি না? কত সহজ মনে হচ্ছে না? সহজ নয়? আচ্ছা, তাহলে এখানে আমরা কি বসাবো? ইন। ধরো এখানে 2025 না দিয়ে বললো 1990, তাহলে তার আগে কি বসাবো? ইন। 2021 কি বসাবো? 1948 কি বসাবো? 1947 কি বসাবো? আচ্ছা, তাহলে এই সাল পালে আমরা কি বসাবো বলো? বুঝতে পারছো তো? তাহলে শুধু ইন মানে শুধু মধ্যে তা নয়। ক্লিয়ার? দুই হচ্ছে সিজন। সিজন মানে ঋতু। ঋতু, কটা ঋতু আছে আমাদের? 6টা। বা কি কি বলতে পারবা বলো? ইংলিশে বলার চেষ্টা করি। সামার, উইন্টার, স্প্রিং, রেনি, তারপর অটাম, লেট অটাম। এই যে 6টা ঋতু বলা হলো, ওই 6টা ঋতুর মধ্যে কোনো একটা যদি থাকে, আমরা তার আগে কি বসাবো? ইন। কি বসাবো? এখানে কি আছে? উইন্টার, তাহলে কি বসাবো? ইন। তাহলে ইন 3টে জায়গায় আমি বসাইতে পারলাম। ক্লিয়ার? একটা হচ্ছে কি মান্থ, ইয়ার্স, সিজন। আর একটা হচ্ছে লং পিরিয়ডস, মানে একটা দীর্ঘক্ষণ যদি একটা কোনো সময় বোঝায়। লং মানে দীর্ঘ। ধরো এই এখানে দেখো মর্নিং, মর্নিং মানে কি সকাল, তাহলে ইন মর্নিং। অবশ্যই তার আগে দা যদি থাকে তাহলে ইন তো হবে, তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। ঠিক আছে, এই সময় যদি বেশি বোঝায়, তাহলে তার আগে কি বসাবো? ইন। তাহলে এটা মুখস্থ করে নেবা বা বুঝে নেবা, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, মনে থাকবে, ইন দ্য আফটারনুন।
তাহলে ইনের কাজ কমপ্লিট। নাম্বার 2 আছে দেখো অ্যাট। অ্যাট মানে কি সময়ের ক্ষেত্রে আমরা যেটা বসাবো স্পেসিফিক টাইম। স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট সময়কে বোঝাবে। কি বলো? নির্দিষ্ট, অনির্দিষ্ট নয়, এটা নির্দিষ্ট সময়কে বোঝাবে। তো যদি নির্দিষ্ট সময় বোঝায় সেই ক্ষেত্রে অ্যাট বসবে। ওকে, আমরা তো জানি ছোট শহরের আগে অ্যাট বসে, ছোট জায়গা বুঝাইলে অ্যাট বসে, সেটা কিন্তু টাইমের ক্ষেত্রে নয়, এটা স্থানের ক্ষেত্রে। আজকে আমরা শিখছি টাইমের ক্ষেত্রে। উদাহরণ সহকারে দেখি, দেখো এখানে কি লেখা আছে 6, তারপর AM মানে সকাল, সকাল 6টা, তাই না? তাহলে আমরা কি বসাবো? অ্যাট। অর্থাৎ সকাল 6টাকে নির্দিষ্ট করে বলেছি, সেখানে 7টা বলিনি, সেখানে 5টা বলিনি, সেখানে এখানে বলে শুধু সকালে কথা বলেছে, রাত্রে কথা বলিনি বা বিকেলে কথা বলিনি, তাই না? যদি হ্যাঁ রাত্রে বা বিকেল বলতে হবে, দিনের নির্দিষ্ট বলে, তাহলে নির্দিষ্ট যদি কোনো সময় বোঝায় তার আগে কি বসাবো? অ্যাট। তার আগে কি বসাবো? আচ্ছা, মনে থাকবে তো? দেখো এখানে 6টা বললাম, আমি বললাম 10:30 PM মানে রাত 10:30, তাহলে 10:30 কি বোঝাবে? 10:30 ছাড়া অন্য কাউকে বোঝাবে? বোঝাবে না। তাহলে স্পেসিফিক মানে নির্দিষ্ট, এই নির্দিষ্ট যদি বোঝায় তারা কি বসাবো? প্রিপোজিশন কি বসাবো বলো? অ্যাট। ভয় করবে না, একটু বলবে, চাপের কিছু নাই। এটা কি বলতো? NIGHT, নাইট। নাইট মানে কি? রাত্রি। নির্দিষ্টকে বোঝাচ্ছে না রাত্রিটা, তখন হবে অ্যাট। না দেখবে নির্দিষ্ট করে যদি কোনো সময় বোঝায় তারা কি বসাবো? অ্যাট। এটা সানরাইজ। সানরাইজ সূর্য উদয় যখন হয়, সূর্য উদয় আর সূর্যাস্ত, সানরাইজ সানসেট। ধরো 5টার সময় সূর্য উঠছে, টাইম তো বলে দিয়ে আছে, সেক্ষেত্রে আমরা তো অ্যাট বসাই দিতে পারবো। যদি বলে সানরাইজ, সানসেট, ঠিক আছে। ডন, ডন মানে ভোরবেলা। ডন মানে কি? DAWN, ডন মানে ভোর। ডাউন না কিন্তু, হ্যাঁ, ও করে দিলে আবার ডাউন হয়ে যাবে। তাহলে ডন মানে ভোরবেলা, একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, তখন অ্যাট বসাবো। তাহলে অ্যাটের এই সানরাইজের আগে কি বসাবো? অ্যাট। বুঝা গেল? আর একটা আছে, সেটা হচ্ছে অন। অন মানে কি বলতো? কোনো কিছু অপরে বুঝে, তাই না? কোনো কিছু অপরে যদি স্পর্শ করে থাকে তাহলে অন বসে, আমরা এটা জানি। এটা কিন্তু সময় নয়, এটা কিন্তু প্লেস। এটা কিন্তু প্লেস, ঠিক আছে, কিন্তু আমরা সময় বোঝাবো। দেখো 1, 2, 3, 3টের ক্ষেত্রে কি বসে? অন বসে। একটা হচ্ছে ডেজ। ডেজ মানে কি? ডেজ মানে দিন। দিন মানে এই সকাল সন্ধ্যা, এটা নয়। আজকে কি বার? বার। ডেজ মানে বার, বয়াকার ও বার। আজকে কি বার? আজকে কি বার? বুধবার। ইংলিশে বলো ওয়েডনেসডে। তাহলে এই যে 7টা বার রয়েছে, সানডে, মন্ডে, বলো আমার সাথে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই যে 7টা বার রয়েছে, সেই 7টার বারের যে বার থাকুক তার আগে কি বসাবো বলো? অন। আমি একটা লিখেছি মন্ডে, মন্ডে, ঠিক আছে। তাহলে এটাকে বলেছি একটা বার যদি বোঝায়। ডেট। ডেট মানে বলো তো? ডেট তারিখ। তারিখ যেটা বোঝাবে, তারিখের ক্ষেত্রে কি বসবে? তোমার অন বসবে, ঠিক আছে। এখানে ধরো মানে তারপরে যে স্পেসিফিক ডেজ, এই দুটো একসাথে বলে দিই। স্পেশাল ডেজ, স্পেশাল ডেজ। স্পেশাল মানে একটা নির্দিষ্ট দিনকে বোঝায়, নির্দিষ্ট দিন। একটা স্পেশাল ডে, যেটা ধরো আমাদের বার্থডে হয়তো, জন্মদিন তো হয়তো, ওটা আমাদের কাছে স্পেশাল নয় কি? হ্যাঁ কি না? জোরে বলতে হবে। স্পেশাল নয়? 15 আগস্ট একটা স্পেশাল দিন নয় কি? হ্যাঁ কি না? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা স্পেশাল ডে নয়? এরকম যদি কোনো স্পেশাল ডে বোঝায় তার আগে আমরা কি বসাবো? অ্যাট। এই ভুল বললাম, অন। অন। তাহলে অন মাই বার্থডে, আমার জন্মদিন। তাহলে যদি এখানে দেখো জন্মদিন, এই কথাটা মনে থাকবে না, তখন আমরা কি বসাবো? অন। আর একটা যে ডেটের ক্ষেত্রে দেখো স্পেশাল ডেট, যদি এখানে ডেট, ডেটের কথা বলছিলাম, ডেট। দেখো এই যে জুন, জুন মানে কি? মাসের আসে না? আচ্ছা, এখানে আমরা দেখো লিখলাম জুন ইন, এখানে আবার জুন অন, দুটোর ভিতরে একটা কনফিউশন চলে আসছে না? যে স্যার এখানে আপনি বললেন জুনের আগে অর্থাৎ মাস হলে ইন বসবো, ইন বসবে, আর এখানে আবার জুন লিখছেন আবার অন, তাহলে তো আমরা তো গুলিয়ে ফেলবো, কোনটা অন হবে কোনটা ইন হবে আমরা পারবো না, তাহলে আমরা তো ভুল শিখছি না। একটু ভালো করে দেখো,
এখানে জুন যে ছিল এটা হচ্ছে একটা নির্দিষ্ট মাসকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখানেও মাসকে বোঝাচ্ছে, কিন্তু মাস নয়, এই জুন মাসের 5 তারিখকে বোঝাচ্ছে। একটা স্পেসিফিক ডেট মাথায় রাখবে, মাথায় রাখবে, ভালো করে দেখো, দেখেও শেখা যায় যে কি এখানে জুনের পর আর কিছু নেই, থাকবে না, জুনের পর কিছু থাকবে না, ফুল স্টপ। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন বসাবো। কিন্তু জুনের পর যদি কোনো একটা ডেট থাকে, ডেট 1 তারিখ হোক, 2 তারিখ হোক, 3 তারিখ হোক, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত, আমাদের মাসে তো 31টা দিন আছে, তাই না? কোনো মাসে 31, কোনো মাসে 30, কোনো মাসে 28। তাহলে যদি এরকম সেই মান্থ থাকে এবং মান্থের সাথে যদি কোনো স্পেসিফিক ডেট থাকে, ডেট, তখন হয়ে যাবে অন। এখানে জুন বলতে 5 জুনকে বোঝাচ্ছে, সেই জন্য এটা অন। অর্থাৎ স্পেশাল ডেট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অন। মনে থাকবে, সেক্ষেত্রে কি বসাবো? অন। এখানে আমার জুন বা জানুয়ারি বা ফেব্রুয়ারি এটা আমাদের জিনিস নয়, আমাকে স্পেশাল ডেট যদি বলে দেয় বা ডেট, মনে থাকবে? এই বুঝতে পেরেছো? তাহলে আমরা সেই ক্ষেত্রে অন বসাবো। আর একটা লিখে দেখো, হোলি। এই কিছুদিন আগে হোলি উৎসব গেল না? গেল না? এই হোলি যদি বলে বা হোলিডে, রবিবারে হোলিডে হয়, হোলিডে, রবিবার হোলিডে না? এরকম যদি হোলি বা হোলিডে, হোলি বলতে এটা স্পেশাল ডে বোঝাচ্ছি, আর রবিবারটা আমাদের কাছে স্পেশাল, প্রতিদিন আমরা যা করি না কেন আমাদের অফ থাকে, ছুটি থাকে, স্পেশাল ডে, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? অন। তাহলে বুঝতে পেরেছো? তাহলে প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে আজকে আমরা শিখলাম ইন, অ্যাট, অন, এই 3টে ডিটেলস আলোচনা করলাম ওর সাথে উদাহরণ সহকারে। কে বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো? আশা রাখছি এই ধরনের যদি তোমার যেখানে হোক না কেন, পরীক্ষায় হোক বা তুমি যেখানে দেখো না কেন, করতে পারবো না? পারবো না? পারবো তো নাকি? হ্যাঁ কি না? না, ভয়ে হ্যাঁ বললে হবে না, শিখে বলতে হবে। আর কোনো প্রবলেম হবে কি বলো? হবে না তো? তাহলে আমরা সামনে দিন তোমাদের এই যে আজকে পাঠটা দিলাম, এটা কিন্তু বাড়িতে ভালো করে পড়তে হবে। এই রিলেটেড আমি কিন্তু সামনে দিন তোমাদেরকে প্র্যাকটিস দেব। প্র্যাকটিস মানে শুধু এই যে উদাহরণগুলো দেবো, তোমাদেরকে খাতায় ভালো করে নোট ডাউন করে আমাকে দেখাতে হবে। সবাই একসাথে হ্যাঁ কি হবে? হবে তো? আচ্ছা।